দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, অথচ শীত এলেই এই রুটে থমকে যায় যোগাযোগ ব্যবস্থা। সামান্য কুয়াশায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ১ দশক আগে ফেরিগুলোতে বসানো হয় ৫ কোটি টাকার ফগ লাইট। বাস্তবে যা কোনো কাজে আসছে না। উঠছে দুর্নীতির অভিযোগ। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতকালে ফেরি চলাচলের বড় সমস্যা কুয়াশা। এ সময়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রায় বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। পদ্মার দুই পারের ঘাটেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী হাজারো যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। যাত্রী ও চালকরা পড়েন চরম ভোগান্তিতে। শীতের মৌসুমে যতটা কুয়াশা পড়ছে, কোনোদিন আমি দেখি নাই যে এই নদীতে ফেরি চলাচল হয়েছে কুয়াশার মধ্যে। এই ফগ লাইট ব্যবহার করি। এটা অবশ্যই গাঁজাখড়ি, এটা কোনো রকমই হইতে পারে। এই সমস্যা সমাধানে ২০১৫ সালে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ১০টি ফেরিতে উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চ লাইট বসানো হয়। প্রতিটি ফগ লাইট কেনা হয় অর্ধ কোটি টাকারও বেশি দামে। খরচ করা হয় ৫ কোটি টাকা। কিন্তু নামেই উন্নত ও মূল্যবান এই লাইট আজ অবধি কুয়াশার বিরুদ্ধে কোনো কাজেই আসেনি। ফলে এর দাম ও মান নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। ওইটা তো ঘুমে মানে সরকারি টাকা তো এর আগেও বহু দেখছি, অনেক ভাবে খাইছে। কলা গাছ, তাল গাছ কত লাখ লাখ টাকা দাম ধরছে, ওই সিস্টেম এটা হয়ে গেছে। এই লাইট কখনো ৫০,০০০ টাকার উপরে হয় না। এটা কুয়াশার ভিতরে দেখাই তো যায় না। তবে ফগ লাইট প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো কথা বলতে রাজি না বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। এখন এই বিষয়ে আমি এখানে দায়িত্ব নিয়ে বসেছি অল্প কিছুদিন হলো, মাত্র কয়েক মাস। এই ব্যাপারে আমার তেমন কিছু আমার অবগত নাই। ব্যাপারে আপনার আমি তেমন কিছু বলতে পারবো না। এই প্রকল্পের অনিয়ম তদন্ত এবং কার্যকর ফগ লাইট স্থাপন করে নৌরুট নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চালু করা ২১ জেলা যাত্রী ও চালকদের দাবি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।